হরে কৃষ্ণ, রাধে রাধে। সুখদেব গোস্বামী মাতৃগহ্বরে 12 বছর ছিলেন এবং কেন ছিলেন তার একটা তথ্য আপনাদের জানাচ্ছি, আপনারা কৃপা করে শুনবেন। মহাদেব পার্বতীকে নিয়ে গভীর অরণ্যে নির্জন স্থানে এক গাছের তলায় বসে পার্বতীকে ভাগবত কথা শোনাচ্ছেন। আর পার্বতীকে বলেছিলেন যে তুমি আমার ভাগবত কথা তুমি মনোযোগ সহকারে শুনছো কি না শুনছো সেটা তো আমি বুঝতে পারবো না, তা তুমি মাঝে মধ্যে একটু সাড়া দেবে, হু 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 এরকম বলবে। যাই হোক, মহাদেব তো চোখ বন্ধ করে ভগবত কথা শুরু করেছে, পাঠ করা শুরু করেছে। ওই গাছের উপরে একটা সুখ পাখি ও সে ওই ভাগবত কথা শুনছে। এখন পার্বতী, মা পার্বতী তো শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়েছে। এখন ওই সুখ পাখিটি দেখলো যে মা পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, এখন এমতো অবস্থায় সাড়া দেবে কে? তাহলে মা পার্বতীর হয়ে আমি সাড়া দিই। আর যদি আমি সাড়া না দিই তাহলে পরে তো বাবা মহাদেব কথা ভগবত কথা বন্ধ করে দেবে। এমতো অবস্থায় প্রতি ক্ষেত্রে ওই সুখ পাখিটি হু হু করে সাড়া দিচ্ছিল। যাই হোক, বাবা মহাদেবের ভগবত কথা শেষ। এবার চোখ খুলে দেখে যে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে। এইবার ভগবত কথা তিনি পুরোটা বললেন, তাহলে পরে হু হু করে শব্দও করলেন, তাহলে মা পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে এই হু হু করে কে সাড়া দিয়েছে? তা চারিদিক তাকিয়ে দেখে যে গাছের উপরে একটা সুখ পাখি সে বসে ভগবত কথা শুনেছে। তা মহাদেব তো রেগে আগুন, সেই ত্রিশূল নিয়ে সেই পাখিটিকে তাড়া করেছে। পাখিটি তো উদ্ধশ্বাসে পলায়ন করেছে, মহাদেবও পিছন পিছন তাড়া করেছে। এমনি সময় বেদব্যাস তার স্ত্রী বটিকা দেবীকেও ভাগবত কথা শোনাচ্ছিল। এখন বটিকা দেবীও ঠিক পার্বতীর মতনই শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, হা করে ঘুমিয়ে পড়েছে। এখন এই সুখ পাখিটি দেখলো কি যে আমার তো পালানোর আর জায়গা নেই, তাহলে পরে আমি বটিকা মায়ের মুখ দিয়ে আমি মাতৃজঠরে প্রবেশ করি। যেই চিন্তা তো সেই কাজ, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে মাতৃজঠরে প্রবেশ করলো। এবার মহাদেব দেখলো যে ওকে তো আর ধরতে পারলাম না, তখন সে অভিশাপ দিল যে এই মাতৃজঠরে 16 বছর অন্তে 12 বছর তুমি এখানে থাকবে, বেরোতে পারবে না, যন্ত্রণা ভোগ করবে। তখন বেদব্যাস বলল যে প্রভু, আপনার ভগবদ্গীতা তো ভগবদ্গীতা না, ভগবত কথা তো এই পাখিটি সম্পূর্ণ শুনে ফেলেছে, তো ও তো পূর্ণবান, তা সেক্ষেত্রে ওকে অভিশাপের বদলে তো আশীর্বাদ দেওয়া উচিত। তখন মহাদেব তো আশুতোষ, সে চিন্তা করলো হ্যাঁ ঘটনাটা তো ঠিকই। তখন সে মহাদেব বলল যে তুমি আমার এই ভগবত কথা যা প্রথম থেকে শেষ অবধি যা শুনেছ তা তোমার অক্ষরে অক্ষরে
মনের ভিতরে গাঁথা থাকবে, কোনোদিন তুমি ভুলবে না। এই বলে সে চলে গেল। তারপরে 12 বছর হয়ে যাওয়ার পর এবার বেদব্যাস 12 বছর পর ওই সুখ পাখিটিতে সুখদেব গোস্বামী